সামনে মনিটরের মতো দেখতে পাচ্ছেন, এটির নামই হলো ডিফিব্রিলেটর। এটাকে অন অফ করার জন্য এই বাটন ইউজ করা হয়, ঠিক এইভাবে। এই দেখুন অন হয়ে গেছে। ডিফিব্রিলেটর যখন কোন পেশেন্টকে চার্জ করা হয় তার আগে আমাকে জুল সেট করতে হয়। ঠিক এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো জুল, ঠিক আছে। আর এখানে কত চার্জ যাচ্ছে, মানে কত শক যাচ্ছে সেটা এখানে দেখাবে, ক্যালকুলেট দেখাবে। তো জুল কম বাড়া করার জন্য ঠিক এই যে সুইচটা আছে, এটাকে রাউন্ড প্রেস করলেই কমা বাড়া হবে। 2 থেকে 200 পর্যন্ত জুল অ্যাডজাস্ট করা যায়, সম্ভব হয়। তারপর ভেন্টিলেটরের দুটো মোড থাকে, এক হলো সিঙ্কনিক মোড, এক হলো নন সিঙ্কনিক মোড। দুরকমভাবে ভেন্টিলেটর চার্জ করতে পারি। তারপর যেটা আছে আপনার ভেন্টিলেটর, এই যে এটা হলো চার্জ। প্রথমে চার্জ দেওয়ার পর তারপর শক বাটন, ঠিক এইভাবে দেখলে এই যে চার্জিং। অবশ্যই আমি শক দেবো না, দিলে আমার সমস্যা হবে। তারপর যেটা আছে আপনার, এটা অ্যাডাল্টের জন্য প্যাড ব্যবহার করা হয়। বাচ্চাদের জন্য যেটা আছে সেটা আপনার এই যেটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাডাল্টের জন্য ব্যবহার করা হয়। ঠিক এটাকে ঘুরিয়ে নিলে পরে যে এই যে প্যাডটা দেখতে পাচ্ছেন, এটা বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এভাবে এটা কাজ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন।